ঘামটা আগে মুছে নেই। আজকে অনেক শপিং করেছি, স্পেশালি কিছু শপিং করেছি আমার স্পেশাল চ্যানেল টুনটুনির কিচেন, সেইটার জন্য। এখন আছি আমাদের আরেকটি চ্যানেল ডেইলি আজকের নিউজ, সেই অফিসে। তো ভাবলাম এখানে টুনটুনির কিচেনের জন্য আমার চ্যানেল, আপনাদের চ্যানেল, সেই কিচেনের জন্য আমি কি কি শপিং করলাম সেটা শেয়ার করবার জন্য। কারণ শেয়ার না করা পর্যন্ত আমার মানসিকভাবে আমি স্বস্তি পাচ্ছি না। এই জন্য চলুন দেখাই আপনাদের জন্য, বা আপনাদেরকে রান্না করে দেখানোর জন্য আমি কি কি সামগ্রী বা কি কি জিনিস কিনলাম। প্রথমেই কিনেছি চপিং বোর্ড। যদিও চপিং বোর্ড ছিল বাসায়, তাও দেখে এটা খুব ভালো লাগলো। এটা ইউজ করতেও খুব ভালো হবে, কারণ আমরা সাধারণত সাদা প্লাস্টিকের যে পাওয়া যায় সেটাই ইউজ করে থাকি। যদিও আমি ইউজ করেছি, কিন্তু এটা দেখে আমার মনে হলো এটা দেখতে অনেক অসম্ভব সুন্দর। এটা কাঠের তৈরি, এবং অনেক সময় কচুলতি বা কচু কাটলে দেখা যায় বোর্ডটা স্বাদ কেমন কালো হয়ে যায়, তখন সেটা দেখতে আর ভালো লাগে না। কিন্তু আপনি এটা যদি ইউজ করেন, এই কাঠেরটা, এটা প্রথমেও যেমন আছে শেষও আপনি দেখবেন একই থাকবে, কোনো কালো দাগ টাগ পড়বে না। ইউজ করতে খুব ভালো হবে। এটাতে পেঁয়াজ রসুন যে কোনো সবজি ফল টল কাটলে, কোনো কষ ভরলে এটা দেখতে বাজে হবে না। এই জন্যই মূলত আমি কিনেছি, এবং ভিডিও করলেও দেখতে অনেক ভালো লাগবে। এটা দাম নিয়েছে 200 টাকা, যদিও লোকটা বলেছিল 600 টাকা, কিন্তু আমি অনেক দাম দর করে এটা 200 টাকা দিয়ে কিনেছি। আপনাদের জন্য, আপনাদেরকে দেখাবো কিভাবে সুন্দর করে কেটে কেটে রান্না করা যায়, এটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি আরো কিছু জিনিস কিনেছি। মেজারমেন্ট কাপ, যেটা রান্না করার জন্য খুবই জরুরি। কারণ আমি আমার ভিডিওগুলোতে সাধারণত এই মেজারমেন্ট কাপ দিয়েই ভিডিওগুলো করে থাকি, কিন্তু আপনারা যখন বাসায় রান্না করবেন তখন দেখা যাবে আমি এখানে হাফ চামচ বললাম, আপনারা বাসায় 1 চামচ, মানে 4 চামচ যেগুলো আমরা ইউজ করে থাকি সেই চামচ দিয়ে মেপে দিলেন। পরে রান্না করে দেখবেন যে না, এটা হচ্ছে না, টুনটুনির কিচেনের মতো হলো না, একই রকম কেন হলো না, অনেক প্রশ্ন চলে আসে মনে। এই জন্য আপনারা এমন মেজারমেন্ট কাপ কিনবেন। আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি। এই হচ্ছে মেজারমেন্ট চামচ, কাপ, যাই বলেন। এখানে অনেক কিছু মেজার করা থাকে। হাফ স্পুন চামচ, 1 স্পুন চামচ, এমন সব কিছু একদম মেজার করা, যেটা আমার চ্যানেলে আপনারা দেখতে পারবেন নেক্সট এপিসোডগুলোতে, যে আমি এগুলো দিয়েই রান্না করব, যেটা আপনাদের রান্নার কাজে খুবই হেল্পফুল হবে। এটা দামও খুব বেশি না, এটা হচ্ছে 80 টাকা করে, এবং খুবই অ্যাভেলেবল। আপনারা যে কোনো সুপার শপ বলেন বা যে কোনো প্লাস্টিকের বা আরএফএলের দোকান বলেন, সেখানে আপনারা অ্যাভেলেবেল পাবেন। দামও রিজনেবল প্রাইসে আছে। আশা করছি আপনারা এটা কিনে হেল্পফুল হবেন। এই হচ্ছে আমার টুনটুনির কিচেনের শপিং। আর একটা জিনিস কিনেছি, এটা হচ্ছে স্ট্র। এগুলোর দামও খুব বেশি না, 50 টাকা করে। খুব ভালো প্লাস্টিক, এটা স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর হবে না। নর্মাল প্লাস্টিকের যে স্ট্রগুলো পাওয়া যায় সেগুলো অনেক হার্মফুল, ওগুলো ইউজ করা ভালো না, কিন্তু এটা খুবই ভালো বাচ্চাদের জন্য। তো মূলত কিনেছি আমার মেয়ের জন্য এগুলা। তবে আমি যদি কোনো জুসের রেসিপি দেই, অবশ্যই এগুলো তখন ইউজ করব। এই হচ্ছে আমার আজকের শপিং। খুব বেশি শপিং করি নাই, তারপরেও আরো কিছু শপিং করেছি মেয়ের জন্য, বাসার জন্য। তবে রান্না চ্যানেলের জন্য এই অল্প কিছু কিনেছি। সো ভিউয়ার্স, এখন আমি বিদায় নিব। আমার ভিডিওর আমি শেষ প্রান্তে চলে এসেছি। আমি কি কি জিনিস কিনেছি সেটা তো দেখালামই, এবং টুনটুনির কিচেনের রান্নাগুলো শিখবার জন্য এগুলো খুবই হেল্পফুল হবে। এবং যারা বিশেষ করে ঘরে বসে রান্না শিখতে চান, এবং যারা নতুন গৃহিণী বা ব্যাচেলর আছেন, তাদের জন্য এই জিনিসগুলো আমি দেখাই, যাতে তারা খুব সহজে এবং পারফেক্টলি রান্নাটা করতে পারে। যে আমি কি কি আমার রান্নার কাজে আমি ইউজ করছি, কোথা থেকে কিনছি, প্রাইস কেমন হতে পারে, এগুলো আমি শেয়ার করছি আপনাদের সুবিধার জন্য। কারণ চ্যানেলটা শুধু আমার না, চ্যানেল আপনাদেরও, এবং যাতে রান্নাটা খুব সহজে সুন্দরভাবে আপনারা করতে পারেন, এই জন্য আমার এই ভিডিওটা করা। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো বিদায়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। শুধু আমার রান্না না, এইসব ভিডিও সামনে আমি আপনাদের জন্য করব, যাতে আপনাদের রান্নার জন্য খুবই হেল্পফুল হয়। তাহলে দর্শক, আজকের মতো বিদায়।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।